স্যার অরিজিৎ বোধহয় ঢুকতে পারছে না। অরিজিতের তো অপশন এর আগে কিছু হয়নি তো। কোনো ধারণা আছে ন্যানো জিনিসটা কি? কোনো কোয়ান্টিটি 10⁻⁻৯ ভাগ। কোনো কোয়ান্টিটি 10⁻⁻৯ ভাগ, যেমন লেন্থের 10⁻⁹ হচ্ছে ন্যানো টেকনোলজি। ওকে, জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতেই পারছো, মেটেরিয়ালের সলিড স্টেট মেটেরিয়াল নিয়েই আমাদের কারবার। ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সো আমাদের যদি কোনো মেটেরিয়ালের সাইজ হয় অ্যারাউন্ড 10⁻⁹ ইন অর্ডার, আমরা তাকে বলবো ন্যানো মেটেরিয়াল। বাবু তুমি ওখানে যাও। ওকে, জেনারেলি মেটালার্জিক্যাল পারপাসে, মেটেরিয়াল সায়েন্স পারপাসে যদি ধরা হয় লেস দেন 100 ন্যানোমিটার ইন সাইজ, তারা হচ্ছে ন্যানো মেটেরিয়ালস। এটা হচ্ছে সাইজ অফ হুম। আচ্ছা, আর ইলেকট্রনিক পারপাসে less than 30 nanometer. ওকে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ন্যানো মেটেরিয়াল। কোনো ধারণা আছে সাইজটা নিয়ে? 100 ন্যানোমিটার। না স্যার নেই। মাথার চুল তার ডায়ামিটার কত জানো? না। এই যে একটা মাথার চুল, এর যে ডায়ামিটার জেনারেলি যে হয় হচ্ছে 10 মাইক্রন ইন অর্ডার। ওকে, অর্থাৎ এই মাথার চুলকে তুমি লম্বালম্বি ভাবে যদি 10,000 ভাগ করো, তাহলে এক একটা ভাগ হবে 1 ন্যানোমিটার। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে সাইজ। এবার এই সাইজে নামলে কেন আমরা এই সাইজটার প্রতি এত ইন্টারেস্টেড? এই সাইজটার প্রতি এত ইন্টারেস্টেড কেন আমরা দেখেছি যখন কোন একটা মেটেরিয়াল, বড় মেটেরিয়াল ধরো মোর দেন 1000 মাইক্রন ইন সাইজ, এগুলোকে বলা হয় বাল্ক মেটেরিয়াল। কোন বাল্ক মেটেরিয়ালের একটা প্রপার্টি থাকে, কি কি প্রপার্টি থাকে?
ফিজিক্যাল প্রপার্টি থাকে, কেমিক্যাল প্রপার্টি থাকে, ওকে। ফিজিক্যাল প্রপার্টি কি কি? মেকানিক্যাল প্রপার্টি, ইলেকট্রনিক প্রপার্টি, তারপরে তোমার ম্যাগনেটিক প্রপার্টি, তারপরে থাকে আর কি কি বলো? অপটিক্যাল প্রপার্টি, হ্যাঁ, অপটিক্যাল মানে ঠিক লাইট শুনতে পেলাম না। অপটিক্যাল অপটিক্যাল প্রপার্টি, রাইট। আর থার্মাল হবে না? থার্মাল প্রপার্টি, এরকম ইত্যাদি আরো অনেক থাকে। কেমিক্যাল প্রপার্টির মধ্যে কি থাকে? কেমিক্যাল কম্পোজিশন। ওকে, রিঅ্যাকশন ডাইনামিক ইত্যাদি, ঠিক আছে? বোঝা গেল? এবার আমাদের কাজ হবে এই ফিজিক্যাল প্রপার্টিজ গুলোর মধ্যে কি কি চেঞ্জ হচ্ছে গোয়িং টু ন্যানো সেটা স্টাডি করা। এটা দেখা গেছে বাল্কের থেকে যখনই তোমার একটা বাল্ক মেটেরিয়াল, ধরো একটা উদাহরণ ক্যালসিয়াম কার্বনেট, আমাদের যে শামুক বা ঝিনুকের যে খোলা থাকে সেই খোলাটাও কেমিক্যালি দেখা গেছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের একটা পাথরের যে মেকানিক্যাল প্রপার্টি, ওকে যতটা জোরে আঘাত করলে ওটা ভেঙে যাবে, শামুকের সেলটা তার থেকে অনেক বেশি প্রেসার তোমায় দিতে হবে ভাঙতে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চেঞ্জ অফ প্রপার্টিজ। যেমন ইলেকট্রনিক প্রপার্টিতে কি হচ্ছে, একটা তুমি যদি বাল্ক মেটেরিয়াল নাও, বড় মেটেরিয়াল নাও, তোমরা দেখেছো ড্রিফট পদ্ধতিতে কারেন্ট যায়। এবার সেটাকেই যদি ছোট ছোট করে একদম ছোট্ট একটা পার্টিকেল করে দাও, তখন আর সেই ড্রিফটটা অ্যাপ্লিকেবল নয়। তখন কিভাবে যায়? বিভিন্ন রকম ভাবে যায়, টানেলিং হতে পারে বা হপিং হতে পারে, ইত্যাদি মেকানিজমে কারেন্টটা ফ্লো করবে। তো একই মেটেরিয়াল ডিপেন্ডিং অন সাইজ তার বিভিন্ন প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, যে কারণে আমাদের ন্যানোতে এত ইন্টারেস্ট। ওকে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেন ন্যানো মেটেরিয়াল ফোকাস। তো এর মধ্যে তোমাদের কাছে সিলেবাসটা আছে?
সিলেবাসটা আছে কি? হ্যাঁ স্যার আছে। হুম, ওটার যে প্রথম ধরো ইন্ট্রোডাক্টরি পার্ট 1D 2D ওই পার্টটা আমি করাবো। হ্যাঁ, দেখো খোলো সিলেবাস যাদের কাছে আছে। কোথায় গেল আমার ডাউনলোডটা? হ্যাঁ স্যার পেজ বলবো। হুম হুম, শেয়ার করো তো। আচ্ছা দেখাচ্ছে স্যার? না, যাই হোক ছাড়ো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পেয়ে হ্যাঁ গেছি। হচ্ছে হুম। এই যেখানে দেখো প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা যেটা আমি পড়াবো, সিনথেসিসটাও আমি পড়াবো, ক্যারেক্টারাইজেশনটা কেএস পড়াবে, ঠিক আছে? অপটিক্যাল প্রপার্টিটা এবি পড়াবে অমলেন্দু, ওকে? আবার ইলেকট্রন ট্রান্সপোর্টটা আমি করাবো। অ্যাপ্লিকেশন অফ এলইডি, এই অ্যাপ্লিকেশন পার্টটা আমি এবং অমলেন্দু পড়াবো, অথবা জেসিএম পড়াবে, টাইমের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? সিনথেসিস আমি পড়াবো, সিনথেসিস অফ ন্যানোমেটেরিয়াল, ওকে? ক্যারেক্টারাইজেশন কেস পড়াবে, অপটিক্যাল এবি পড়াবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট আমি পড়াবো, আর অ্যাপ্লিকেশন পার্টটা মানে 3জন ভাগ করে পড়াবো আর কি। এবি আমি জেসিএম। এটা তো দিকে এত ইন্টারেস্টেড? বলো কেন আমরা ন্যানোর দিকে ইন্টারেস্টেড? ফিজিক্যাল প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিজিক্যাল প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে যায় এবং তার অ্যাপ্লিকেশন, নতুন টাইপের অ্যাপ্লিকেশন আসবে, ওকে? এইবারে কত রকম ন্যানো স্ট্রাকচার হতে পারে? দেখো, একটা বাল্ক মেটেরিয়াল মানে কি? এইটা ধরো 1 মিটার লম্বা, এটাও ধরো 1 মিটার লম্বা, এটাও ধরো 1 মিটার লম্বা, ওকে? মানে 3টে ডিরেকশনই এক্স ওয়াই জেড, 3টে ডিরেকশনই আমার বাল্ক, অনেকটা বড় বড় সাইজ, কোথাও কোনো ন্যানোর এফেক্ট
করছে না, এই জাতীয় মেটেরিয়ালকে আমরা বলি বাল্ক মেটেরিয়াল। ওকে, এইবার ধরো শুধু জেড ডিরেকশনটা ন্যানো হলো, ওকে, এইটা 1 মিটার লম্বা, এটা 1 মিটার লম্বা, এইটা হচ্ছে 10 ন্যানোমিটার। তার মানে কি থিকনেসটা 1 মিটারের রেসপেক্টে 10 ন্যানোমিটার একদম নেগলিজিবল, রাইট? কি 100 ন্যানোমিটারই হলো, 100 ন্যানোমিটারই, তাই তো? এগ্রি? স্যার ঠিক আছে। হুম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো এই তাহলে আমি বলতে পারি না যে যে কিছু প্রপার্টিতে এটা একটা শীট টাইপের, এটার কোনো থিকনেস নেই, অলমোস্ট শীট। এটাও এক রকমের ন্যানো মেটেরিয়ালস, মানে নট নেসেসারি যে সব দিক ছোট হতে হবে, একটা দিক ছোট হলেই হবে। এইটাকে বলা হয় 2D ন্যানো স্ট্রাকচার। মানে 2 ডাইমেনশনাল বাল্ক, 1 ডাইমেনশনাল ফ্রি। ইলেকট্রনিক প্রপার্টির দিক থেকে বলতে গেলে এইটাকে বলা হয়, যদি ইলেকট্রনকে ফ্লো করতে হয় এই মেটেরিয়ালে, তাহলে দেখো এক্স ওয়াই জেড 3 ডিরেকশনেই ও ফ্রিলি ইলেকট্রন ফ্লো হবে, রাইট? হ্যাঁ এক্ষেত্রে দেখো এক্স এন্ড ওয়াই প্লেনে ফ্রিলি মুভ করবে, কিন্তু জেড প্লেনে যেতে গেলে তাকে একটা এনার্জি লাগবে তার আপার লেভেলে যেতে গেলে, রাইট? হ্যাঁ মানে জেড জেড ডিরেকশনে ও ফ্রিলি মুভ করতে পারবে না। হ্যাঁ, মানে সাইজটা কম তো কমে যাবে। ফ্রিলি মুভমেন্ট নেই, তাই তো? হ্যাঁ তো এইগুলোকে বলা হয়, তার মানে ওই ওই যে যে ডিরেকশনে মুভমেন্ট নেই, স্যার ওই স্যার ডিরেকশন। স্যার বলো স্যার জেড ডিরেকশনে কেন ফ্রি মুভমেন্ট হবে না? কেন মুভমেন্ট হবে না? আচ্ছা, আমি একটা ইলেকট্রনকে ইনফাইনাইট ওয়ালের মধ্যে ফেলে দিলাম, কি হবে? পড়েছো তো এগুলো? ওই ডিরেকশনে মোশনটা কনফাইন্ড হয়ে যায়, যে ডিরেকশন আমি কনফাইন্ড হয়ে যায়, তার মানে এই এনার্জি লেভেলে থাকবে, এই এনার্জি লেভেলে থাকবে, কনফাইন্ড হয়ে যায়। এইবারে এই ওয়ালটাকেই তুমি কল্পনা করো এরকম, ওকে? তাহলে এইটা একটা প্লেন, এই প্লেনে কিন্তু ইলেকট্রনটা অনেকটা মুভ করতে পারবে, এই ডিরেকশনে যেতে গেলে ওর কনফাইনমেন্ট এফেক্টটা আসবে, তাই তো? হ্যাঁ স্যার। বুঝে গেল? এইবারে আমি সাইজের সাথে কনফাইনমেন্ট এফেক্টটাকে কেন জুড়লাম, সেটা আরেকটু ক্লাস এগোলে বুঝতে পারবে যে কেন আমি সাইজের সাথে কনফাইনমেন্ট এফেক্টটাকে জুড়লাম, কারণ ওটা তো এনার্জিতে কনফাইন্ড। অ্যাকচুয়ালি ন্যানো, যত তুমি ন্যানো করবে, যে ডিরেকশনে ন্যানো করবে, সেই দিকে এনার্জি লেভেলটা ডিসক্রিট হয়ে যায়। আমি আসছি, একটু পরেই বলবো ওটা, ওকে?
ঠিক আছে স্যার। তো এই জাতীয় মেটেরিয়ালকে বলে 2D মেটেরিয়াল বা ওয়ান ডাইমেনশনাল কনফাইন্ড মেটেরিয়াল বা থিন ফিল্ম। থিন ফিল্ম, ওকে। এইবার আমি একটা মেটেরিয়াল করলাম, স্যার 1D ন্যানো স্ট্রাকচারটা কেমন হবে তাহলে? সেটাই আঁকছি। আঁকাটা ঠিক হলো না। এইখানটা এইটা ধরো 1 ন্যানোমিটার, 1 মিটার লম্বা, লম্বা একটা জিনিস, ওকে। এইটা তোমার 10 ন্যানোমিটার, এইটা তোমার 10 ন্যানোমিটার। এক্ষেত্রে কি হচ্ছে, কোনো ইলেকট্রনকে যদি ফ্লো করতে হয় বা কোনো বাল্ক প্রপার্টিকে যদি দেখতে হয়, আমাদের এক্স ডিরেকশনে ওটা সেই প্রপার্টিটা পাবো, কিন্তু ওয়াই ডিরেকশনে এবং জেড ডিরেকশনে আমি কনফাইনমেন্ট এফেক্ট পাবো। এগ্রি? হ্যাঁ স্যার। তো ওয়ান ডিরেকশনে যেখানে মুভমেন্ট, সেগুলোকে বলা হয় 1D মেটেরিয়াল। ওকে, বা ন্যানো রড। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবারে যদি কোনো একটা ছোট্ট পার্টিকেল হয় এমন ভাবে যে যার 3টে ডিরেকশনই নেন, তাহলে কোনো ডিরেকশনেই ওর কোনো বাল্ক মুভমেন্ট নেই, তাই তো? হ্যাঁ। তো এইটাকে বলা হয় 0D মেটেরিয়াল বা ন্যানো পার্টিকেল। ওকে, অ্যাকচুয়ালি বলা হয় ন্যানো টেকনোলজি ইজ দা গডস ওন টেকনোলজি। মানে বুঝলে? ভগবান যা বানিয়েছে সব ন্যানো টেকনোলজি দিয়ে বানিয়েছে। ওকে, যেমন তোমাদের একটা উদাহরণ দিলাম, এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে মেকানিক্যাল প্রপার্টিটা আর একটা ঝিনুকের সেল একই কেমিক্যাল দিয়ে তৈরি, কিন্তু ঝিনুকের সেলটা যে গ্রেন সাইজ, যে পার্টিকেল সাইজ, সেটা ন্যানো মেটেরিয়াল, যার ফলে ওর স্ট্রেনটা অনেক বেশি।
এরকম প্রচুর উদাহরণ আছে। আর কি উদাহরণ দেওয়া যায়? মানুষের দাঁত ন্যানো মেটেরিয়াল দিয়ে তৈরি। ওকে, তারপরে ধরো আচ্ছা ওটা কি বলে ওই দাঁড়া 1 মিনিট দেখাই তোমাদের। জল খেয়ে আসবে, জল খেয়ে আসবে। এই যে পদ্ম পাতায় যে জল দাঁড়ায় না, যে হাইড্রোফোবিক যে নেচারটা থাকে, ওখানে একটা হাইড্রোফোবিক ন্যানো পার্টিকেল লেয়ার থাকে, তবে গিয়েই ওর গায়ে জল দাঁড়ায়। ওকে, তবে বাটারফ্লাই এর কালার এক এক রকম কালার হয়। অ্যাকচুয়ালি ওর গায়ে যে মেটেরিয়ালটা থাকে সে মেটেরিয়ালটা একই, ডিফারেন্ট সাইজে ওর ডিফারেন্ট কালার। আচ্ছা, ওগুলোর কি ক্রিস্টাল স্ট্রাকচার আলাদা হয়? মানে মেটেরিয়ালটা তো একই, মানে ন্যানো পার্টিকেলের ক্রিস্টাল স্ট্রাকচারটা আলাদা, ক্রিস্টাল স্ট্রাকচারও আলাদা হয় না, ক্রিস্টাল সাইজ আলাদা হয়। যেমন ধরো সিলভার, দাঁড়া আর একটা উদাহরণ দেখাই তোমাদের। ন্যানো সিল ন্যানো গাড়ি বেরোলো। এই সবকটাই সিলভার কোলাইড। ওকে, মানে এর মধ্যে ছোট ছোট ন্যানো পার্টিকেলের সিলভার ঘুরে বেড়াচ্ছে, এক একটা সাইজ দেখো এক একটা কালার দিচ্ছে। বুঝতে পারছো? দেখো 30 ন্যানোমিটার থেকে 90 ন্যানোমিটার অব্দি কালারের চেঞ্জ গোল্ডের। কোনোটাই কি বাল্ক গোল্ডের সাথে মেলে? হ্যালো, না স্যার, মেলে না। বাল্ক, তার মানে যেটা বড় বাল্ক গোল্ড যেটা আমরা দেখি গোল্ডেন কালার, সেখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে রেড কালার পর্যন্ত। কিন্তু যখন তুমি কেমিক্যালি ওটাকে দেখবে যে ওটা গোল্ডই, শুধুমাত্র গ্রেন সাইজের পার্থক্যে
এই লিকুইডটা এরকম পার্থক্য হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো সাইজের পার্থক্য হতে কি ঘটছে আর কি, কালার এইরকম চেঞ্জ হচ্ছে? আচ্ছা, আমাদের যে কোনো মেটালের সারফেসে কি থাকে? ফ্রি ইলেকট্রন, তাই তো? হ্যাঁ। এবার সাইজটা ছোট হচ্ছে, ওটা তোমরা পরে পড়বে। সাইজটা যখন ছোট হচ্ছে তখন ওই ফ্রি ইলেকট্রন তো আর এক্সাক্ট ফ্রি নেই। না। ওর একটা মুভমেন্ট তো কে তুমি কনফাইন করে দিচ্ছ, তখন ও যে একসাথে জুড়ে যায়, অনেকগুলো ইলেকট্রন একসাথে এক জায়গায় হয়ে যায়, হয়ে গিয়ে ওটাকে বলে প্লাজমন। ওকে, সেই প্লাজমনের যে এনার্জিটা, মানে একসাথে অনেকগুলো প্লাজমা ফর্ম করে যে পার্টিকেলটাকে ধরে নিচ্ছে ওটাকে বলে প্লাজমন। ওটার যে কোয়ান্টা ওটাকে বলে প্লাজমন। সেই প্লাজমনটা যখন কনফাইন্ড হচ্ছে, সেই কনফাইনমেন্টটা মোর দ্যান দ্যাট এনার্জি কনফাইন হয়, ডিপেন্ডিং অন সাইজ, কত কোথায় কোথায় হবে এনার্জিতে। সেই অনুযায়ী ওরা যে প্লাজমন যে লাইটটা দেয়, সেই লাইটটা আমরা দেখতে পাই, মানে সেই কালারটা আমরা দেখতে পাই। আচ্ছা, এই কারণে। বুঝা গেল? হ্যাঁ স্যার। দেখি কোনো আরো প্লাজমনের আছে কিনা। না, এটাই নেই। ওটা তোমাদের আছে, পরে পড়বে আস্তে আস্তে। ওকে, তো যে কোনো মেটালের ক্ষেত্রেই এটা হবে, যে সাইজ ছোট করলে ডিফারেন্ট কালারও দেবে ডিউ টু দিস প্লাজমন ফরমেশন। দেখো, গোল্ডের ডিফারেন্ট কালার, গোল্ডেন কালার থেকে রেড, ব্লু পর্যন্ত আসছে। ওকে,